তেঁতুলের আচার কি কখনো বানিয়ে দেখেছেন? যদি বানিয়ে থাকেন তাহলে প্রেমে পড়ে যাবেন। আর আমি ফার্স্ট টাইম কাঁচা তেঁতুলের আচার বানালাম। সত্যি বলতে খেতে এত মজা হয়েছে কি বলবো বন্ধুরা। তোমাদের বাড়িতে যদি তেঁতুল গাছ থাকে তাহলে কিন্তু এখনই ঝটপট ছেড়ে নিয়ে চলে আসো। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু শীতের সকালের সাজ। তো গাছটা দেখাচ্ছি কেমন বড় বড় তেঁতুল হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আমি বায়না ধরলাম যে আমাকে তেঁতুল পেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছ তেঁতুলগুলো কত বড় বড়। দেখো, আমার তো ছিঁড়তে বেশ মজা লাগছিল। আর তেঁতুলগুলো এত বড় বড়, আনন্দ হচ্ছিল। আর আমাকে পেড়ে দিচ্ছিল, আমি তো হাতে পাচ্ছিলাম না। আমি কিন্তু একটাই ছিঁড়তে পেরেছিলাম, সেটা আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর ডালটা যখন নিচু করেছে এই আর একটা ছিঁড়তে পেরেছি। আর সত্যি বলতে তেঁতুলগুলো এত বড়। আর এই কয়েকটা তেঁতুল দিয়েই কিন্তু আমি এই আচারটা বানিয়েছি। আর সত্যি বলতে তেঁতুলগুলো দেখে আমি প্রেমে পড়ে গেছি। কাঁচা তেঁতুলের মোরব্বা আমি অন্য কোনো এক সময় আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তেঁতুলগুলো নিয়ে তেঁতুলটাকে জল ঝরিয়ে আমি এখানে রেখে দিচ্ছি। আর এভাবে করে রেখে দিতে হবে। যখন তেঁতুলটা ছাড়াবেন অবশ্যই জলে দিয়ে রাখবেন। এখানে শুকনো মশলা বানানোর জন্যে ভাজা মশলা এখানে প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া, তারপর দিয়ে দেব জিরে মরিচ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর দিয়ে দিচ্ছি মৌরি। এখানে সব কিছু আমি কিন্তু অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর 3 থেকে 5 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর শুকনো মশলাটা এভাবে একবার ভেজে নিয়ে গুঁড়ো করলে কিন্তু খুব ভালো হয়। এই ভাজা মশলার আচার খেতে অনেক বেশি ভালো লাগে। চলো তাহলে দেখে নেওয়া যাক কাঁচা তেঁতুলের আচার কেমন হয়। অনেকেই বলেছিল কষ হবে, কিন্তু সত্যি বলতে এত মজাদার হবে আমি ভাবতেই পারিনি। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি জল, আর জলের মধ্যে অ্যাড করে দিচ্ছি তেঁতুলগুলো। 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেব। এখানে তেঁতুলগুলো দেওয়া হয়ে গেলে খুব পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। আর একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখতেই পাচ্ছ আমার আচারের জন্য কিন্তু তেঁতুলটা কিন্তু ছেড়ে গেছে গাছ থেকে, আর আঠিগুলো কিন্তু বেরিয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমার এই চামচের 4 চামচ চিনি দিতে হয়েছে। এবার ভাজা মশলাকে গুঁড়ো করে নিয়েছি, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। এভাবে 4 থেকে 5 মিনিট ভালোভাবে কিন্তু আমি রান্না করে নেব। একটু ঘন করব। তোমরা চাইলে এরকম হালকা পাতলাও রাখতে পারো, কিন্তু একটু ঘন হলেই খেতে বেশি মজা হয়। চলো আমি কিন্তু রান্না আমার শেষ পর্যায়ে এসে গেছে। আর সত্যি বলতে এভাবেও তোমরাও একবার আচার বানিয়ে দেখো, দারুণ খেতে। আর শীতের সকালে এভাবেই আচার খেতে কত মজা হয়, যারা খায় তারা নিশ্চয়ই জানে। আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাতে একটা লাইক কমেন্ট করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যে তেঁতুলের আচার এত বেশি মজাদার। আর কারা কারা ট্রাই করছো অবশ্যই কিন্তু আমাকে জানিও।